হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি কি বিষয় নিয়ে হতে চলেছে। অবশ্য করে টিনুকে নিয়ে তো হতেই চলেছে। টিনুর সাথে সাথে এই ভিডিওতে আর কি কি বিষয় থাকবে, হ্যাঁ, আর যেটা মেন থাকবে যে টিনুর বাবা হঠাৎ করে টিনুর মায়ের কমেন্ট সেকশনে কেন কমেন্টস করতে গেলেন, এই কমেন্টসটির অবশ্যই সত্যতা যাচাই থাকবে। এছাড়াও থাকবে টিনুর ঠাম্মি, মোস্ট ইম্পর্টেন্ট, টিনুর ঠাম্মি কিন্তু অবশ্যই মুখ খুলেছে। এছাড়াও থাকবে টিনুর বিয়ে বাড়িতে যা যা কর্মকাণ্ড হচ্ছে এবং টিনু কেন এত খুশি, কেন এত এক্সাইটেড বিয়ে বাড়িতে, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। তো শুরুতেই টিনুর কিন্তু এই যে রাজু ভাইয়া, ঠিক আছে, যে থাকে কিনা হচ্ছে জয়পুরে, যেখানে টিনুরা প্রথমে গেছিল, তো সেখান থেকে কিন্তু সেই চলে এসেছে তারা, এবং চলে এসেছে মানে বিয়ে বাড়িতে এসেছে পিসির ছেলে আর কি। তো ফুল ফ্যামিলি কিন্তু তাদের আসেনি, ঠিক আছে, মানে এই বিয়ে বাড়িটা যেহেতু পিসির জায়ের ছেলের বিয়ে, সেখানে কিন্তু তারাও কিন্তু সমস্ত রকম ফ্যামিলির মানে মেম্বার্সরা কিন্তু আসেনি, যদিও ইনভিটেশন কিন্তু তাদেরই ছিল। এখন টিনু এবং টিনুর মায়ের থেকেও কিন্তু তাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা তো অনেক বেশি হবে, তাই না? কিন্তু তারা কিন্তু আসেনি, এসেছে কিন্তু টিনুর মা কিন্তু মোটামুটি 1 মাস আগে থাকতেই সমস্ত প্রিপারেশন করে কিন্তু বিয়ে বাড়িতে চলে এসছে, কি বলেন? তো এবারে সব থেকে মানে রাজু ভাইয়া এসেছে, তো টিনু তো ভীষণ খুশি একদম। রাজু ভাইয়ার যে মোবাইল, ঠিক আছে, সেখানে আচ্ছা টিনু না 20টাকে 20 এমন প্রোনাউন্সিয়েশন করে, যাই হোক, তো সেখানে ভীষণ সেটাকে নিয়ে ও এক্সাইটেড এবং ওইটা মোবাইলটা হাতে করে চেক করছে, মায়ের একবার ছবি তুলছে, তারপরে সে কী করলো, সেই সমস্ত কিছু করে সে গেল হচ্ছে খেতে, মানে বিয়ে বাড়িতে যে খাওয়া দাওয়া আর কি, সেটা বলছে আজকে সব গ্রামবাসীদের খাওয়াবে। আচ্ছা, তখন সেই বিয়ে বাড়ি খেতে যেতে বলছে যে এই তো আমি 12:30টায় ঘুম থেকে উঠলাম, সকালের নাস্তা ওরা বাড়িতেই দিয়ে গেছিলো। আমি একটা জিনিস ভেবে পাই না, ধরুন নিজের বাড়িতে কেউ 12:30টায় উঠছে, যদিও সেটা অত্যন্ত বাড়াবাড়ি, কিন্তু তাহলেও সেখানে না হয় তবু একটা মানা যায়, কিন্তু একটা বিয়ে বাড়িতে গিয়ে সেখানে এত আত্মীয় স্বজন রয়েছে, একটা অন্যরকম পরিবেশ, সেখানে 12:30টা অবধি ঘুমটা আসে কোথা থেকে? আর আমি এটাও বুঝে পাই না এত ঘুম আসে কোথা থেকে, কারণ ও তো সেরকমভাবে পরিশ্রম কিছু করে না। নর্মালি দেখবেন সারাদিন কাজকর্মের পর অটোমেটিক্যালি যখন আমরা ঘুমোতে যাই একটা ঘুম চলেই আসে, ঠিক আছে, কিন্তু ওর তো সেভাবে তো কোনো শারীরিক পরিশ্রম নেই, তাহলে এত ঘুমটা ওর আসে কোত্থেকে? ঠিক আছে, সেটা একটা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। তো যাই হোক, 12:30টায় ঘুম থেকে উঠেছে এবং 12:30টায় ঘুম থেকে উঠে লাট সাহেবের মতো সেও চললো এখন বিয়ে বাড়িতে খেতে। এবার বলছে বিয়ে বাড়িতে খেতে গিয়ে ওখানে বুফে যে সিস্টেমটা সেটা হয়েছে, বলছে ও এরকমভাবে নিজে নিয়ে খেতে হবে, ঠিক আছে, মানে ওর কাছে তো ওইটাও বিশাল ব্যাপার না, কারণ নিজের খাবার নিজে বেড়ে খাবে, এটাও তো ওর কাছে বিশাল ব্যাপার, কারণ যেহেতু কুটোটি নাড়ে না, ঠিক আছে, সমস্ত কিছু ওই মা করে দেয়, কারণ মা তো যতগুলো করে দেবে তত তো মা মোটামুটি এই সমস্ত খরচ খরচাটা মেয়েকে শুষে নিংড়ে পুরো চালিয়ে নিতে পারবে, বুঝলেন তো? তো যাই হোক, সেখানে গিয়ে খাবার টাবার করছে, তারপরে বলছে এইটা এইভাবে না, এখানে এইভাবে নিয়ে খেতে হয়। হ্যাঁ, টিনু বলল, তাই সবাই বুফে বা বাফের যে সিস্টেম সেটা সম্পর্কে খাওয়া দাওয়া জানতে পারলো। আজকাল ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে কিন্তু বসে ওরমভাবে সার্ভ করে খাবার কিন্তু উঠেই গেছে বলতে গেলে, ওরকমভাবে থাকে এবং সেখান থেকে খাওয়া, এবং আমার তো মনে হয় অনেক বেটার। হ্যাঁ, একটা অবশ্যই অনেক ক্ষেত্রে বসার জায়গা পাওয়া যায় না, মানে সব সময় থাকে না চেয়ার অ্যাভেলেবেল, তখন দাঁড়িয়ে খেতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সিস্টেম এখন সব জায়গাতে ওটাই হয়ে গেছে। যাই হোক, সেখানে খাওয়া দাওয়া করার পর তারপরে টিনু বাড়িতে গেল। আচ্ছা, সেখানে গিয়ে আবার সন্ধেবেলা বেরোলো। তারপরে সন্ধেবেলা বেরিয়ে কোন একজন বাঙালি আর কি ফ্যামিলিতে বিয়ে হয়েছে, মানে বাঙালি বউ আছেন আর কি, তো সেখানে গেল। তারপরে আমাদেরকে দেখালো ঘুঁটে, গোবর, গাই, মানে যেগুলো গ্রামে হয়, গ্রামের পুরো ফ্লেভারটা কিন্তু দেখাচ্ছে, খুব ভালো কথা। তারপরে ফেরত এলো, তারপরে আবার রাজু ভাইয়া। তারপরে সমস্ত কিছু হয়ে যাবার পর সন্ধেবেলা মা মেয়েতে মিলে ওই যাদের বাড়ি বিয়ে হচ্ছে সেখানে সন্ধেবেলার কিছু রিচুয়ালসের জন্য গেল, এবং সেখানে নাকি বলছে ওই যে পিসির জায়ের ছেলে যে মামা বাড়ি, মানে একে নাকি এই টিনুর মাকে নাকি মামি বলে ডাকে, ঠিক আছে, যে 7 বছর আগে থেকে দেখেছে, এখন তাকে মামি বলে ডাকে, টিনুর বাবাকে মামা, টিনুর মাকে অবভিয়াসলি তখন মামি বলবে। তো সেখানে সে কিছু রিচুয়ালস করছে টিনুর মা, মানে ওই
সমস্ত কিছু আর কি গিফট আদান প্রদান হচ্ছে। তো সেইটাকে তো টিনু ভীষণ সুন্দরভাবে ক্যাপচার করেছে, কারণ কিছু তো একটা দেখাতে হবে। সকালের প্রোগ্রামগুলো তো সব মিস হয়ে যাচ্ছে, কারণ সকালে তো আমাদের যে ম্যাডাম তিনি তো ঘুমোচ্ছেন, কারণ তার তো ঘুমের টাইম। ধরুন মেন যে রিচুয়ালসগুলো সকালের দিকে থাকে সেগুলো কিন্তু সে দেখাতে পাচ্ছে না, কারণ সেই সময় তো তার ঘুমের টাইম। সেই ঘুমের টাইমে ব্যাঘাত চলবে না, বুঝলেন তো। সে মানে কলকাতা হোক, সে দিল্লি হোক, সে মুম্বাই হোক, তার ঘুম কিন্তু যেমন টাইম সেরকম। ওই ঘুমের জন্যই কিন্তু মেনলি কুঁড়ে, এবং ঘুমের জন্য ও কিন্তু কোথাও মানে ওর নিজের পায়ে দাঁড়ানো, সিঙ্গেল মাদার, নিজে একা পায়ে দাঁড়াবো, নিজে এটা করব সেটা করব, এটা কিন্তু করতে পারে না, কারণ ও জানে ওর 12:30 অবধি ঘুম কিন্তু ভীষণভাবে দরকার। এবং ওর মা ফা সবাই কিন্তু সেটাকে মেনে নিয়েছে, বা বলা যেতে পারে প্রশ্রয় নিয়েছে। এই জন্য ওর দাদা যখন ওকে ভাইফোঁটা দিচ্ছিল, মানে টিনু যখন ভাইফোঁটা দিল দাদাকে, তখন বলেছিল আরও বেশি করে ঘুমো, ঠিক আছে, আরও বেশি করে ঘুমা, কারণ ও তো আর কিছু আশীর্বাদ দিতে পারবে না। নর্মালি বলে বাচ্চাকে ভালো করে মানুষ করে, তো সেই সব কিছু দিতে পারবে না, ততই বেশি ভালো করে ঘুম। আচ্ছা, এই যে টিনু ধরুন গ্রামে ওখানে গিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনদের, আর গ্রামের আত্মীয় স্বজনরা দেখেছে বাবা এরা তো শহর থেকে এসেছে, ঠিক আছে, একদম ক্যামেরা নিয়ে শ্যুট করছে, ব্লগিং করে, বিশাল ব্যাপার। আর ও যে কি কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে সেটা তো তারা জানে না। যদি জানে, আমার তো ভয় লাগছে, যদি জানে ওর ওই পিসির জায়ের ছেলের বিয়েটাই না পণ্ড হয়ে যায়। যদিও এতদিনে হয়তো বিয়ে হয়ে গেছে, তো ঠিক আছে, সেটাই না পণ্ড হয়ে যেত। কারণ ওরকম একজন গ্রামে, ওরকম একজন ধরুন কন্ট্রোভার্সিয়াল যে ক্যারেক্টার, সে যদি গিয়ে উপস্থিত হয়, তার আবার মেয়ে, তাহলে কিন্তু তাকে কিন্তু খুব ভালো চোখে কেউ দেখে না, ঠিক আছে। কারণ গ্রামের দিকে কিন্তু মোটামুটি ভাই বিয়েতে যতই অশান্তি হোক আর যাই হোক, সেটাকে কিন্তু মানে ওখানেই থাকে এবং সেটাকেই ঠিক করে অ্যাডজাস্ট করে কিন্তু সংসার করে। হ্যাঁ, এখন হয়তো অনেক কিছু ডিভোর্স বা এগুলো শোনা যায় গ্রামের দিকেও, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেই যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু তারা করার চেষ্টা করে একদম শেষ অবধি। এবং এখানে কিন্তু গ্রামের দিকে কিন্তু কোনো মেয়ে ভাবতেও পারে না যে আমি মানে স্বামী সন্তানকে ফেলে দিয়ে, বা আমি স্ত্রী সন্তানকে ফেলে দিয়ে আমি পরকিয়া করবো, এরকম কিন্তু খুব কম ভাবে, যেটা শহরের দিকে তো একদম আকছার হচ্ছে। তো এটা গেল ওর ব্যাপার। এইবারে টিনু বসেছে আমাদেরকে মিথ্যার গল্পের ঝুলি নাম্বার 2, মানে মিথ্যা তো প্রচুর বলছে, তাই হোক সেকেন্ড যে ঝুলি সেখানে একদম মিথ্যা বলতে বসেছে। ওর ঠাম্মি কেন বিয়ে বাড়িতে নেই, ঠিক আছে। তো প্রথমে বলল ওইখানটা আপনারা দেখবেন একটা টাইম, আমি বোধহয় থাম্বনেলে মেনশন করেছি টাইমটা, একটা একদম কাট হয়েছে, একটা জায়গা কিন্তু কাট হয়েছে 17 পয়েন্ট এরকম, আমি বলে দিচ্ছি আপনাদের 36 এরকম বোধহয় টাইম ছিল। হ্যাঁ, 17 মিনিট 36 সেকেন্ড এরকম টাইপে দেখবেন আপনারা, ওখানে একটা কাট হয়েছে যখন ঠাম্মির কথা বলছে, ঠিক আছে। ঠাম্মি কেন বিয়ে বাড়িতে নেই, ঠাম্মি কেন বিয়ে বাড়িতে নেই। তো ঠাম্মি ও যেটা বক্তব্য, নাকি যখন দিল্লি ঠাম্মিকে নিয়ে গেল কলকাতায়, বলেছিল ঠাম্মি আমরা কিন্তু সবাই মিলে একসাথে টিকিট কাটবো। হ্যাঁ, তখন কিন্তু ঠাম্মি কি করেছে, ঠাম্মি নাকি আগে টিকিট কেটে ফেলেছে, এবং আগে ঠাম্মি টিকিট কেটে ফেলেছে কারণ ঠাম্মি নাকি ছোট মেয়ের বাড়িতে যাবে, এবং ঠাম্মি নাকি বিয়ে বাড়ির পর নাকি এসে উপস্থিত হবে ওখানে, ঠিক আছে। তাহলে ঠাম্মি টিনুর মা থাকাকালীন বা টিনু থাকাকালীন কেন বিয়ে বাড়িতে আসছে না, নাকি ঠাম্মি যেহেতু টিনু এবং টিনুর মা ওখানে আসবে তাই জন্য নাকি বিয়ে বাড়ি আসাই ক্যান্সেল করে দিয়েছে মনে হচ্ছে ঠাম্মি, বুঝলেন তো। কারণ এদের ফ্যামিলিতে যে ঘোটালা যে ব্যাপারটা চলছে না, সেটা কিন্তু খুব একটা মানে ভালো পর্যায়ে নেই। কারণ টিনুর মা হচ্ছে ডেঞ্জারাস একজন মহিলা, টিনুর মা অত্যন্ত জঘন্য একজন মহিলা, এবং ইনি কিন্তু নিজের মেয়ের জীবনটা বরবাদ করেছেন, সেটা তো অবশ্যই করেছেন, কিন্তু এনার নিজের জীবনটাকেও এখন তিনি বরবাদ করেননি, তিনি আবাদ করার চেষ্টা করছেন অন্যভাবে, সেটা তার সাজ পোশাক দেখলেই বোঝা যাচ্ছে। এবং এই সমস্ত কিছু ব্যাপারে, ঠিক আছে, এই যে টিনুর মাকে একদমই পছন্দ করে না, এবং শুধুমাত্র যে টিনুর ঠাম্মি ওখানে থাকতে পারবে না বলেই টিনুর বাবা বাড়ি ছেড়ে চলে গেছে না, অনেক ইস্যু আরও আছে। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর বাবা মানে ঠাম্মি কিন্তু তাহলে টিনুর মায়ের সঙ্গে মনে হচ্ছে একটা বাঘ বিতণ্ডা বা অনেক কিছু হয়েছে, এবং ঠাম্মি কিন্তু অবশেষে মুখ কিন্তু খুলেছে, যার জন্য কিন্তু ঠাম্মি আজকে বিয়ে বাড়িতে কিন্তু আসতে পারেনি, ঠিক আছে। এবং ঠাম্মি সেই জন্য কখন আসবে না, বিয়ে বাড়ি একদম সমস্ত কিছু ওভার হয়ে যাবে, বিয়ে বাড়ি মিটে যাবে, তারপর যখন টিনু এবং টিনুর মা ওখান থেকে চলে যাবে তখন কিন্তু ঠাম্মি ওখানে আসবে। মানে বোঝাই যাচ্ছে যে ঝামেলা কিন্তু কতটা দূর গড়িয়েছে। এবারে আসি, টিনুর বাবা টিনুর মায়ের কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, এরকম একটা ব্যাপার উঠছে। তো সেখানে কমেন্টসটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, কমেন্টসটা পুরো ডিলিট হয়ে গেছে। এবং টিনুর বাবা টিনুর মায়ের কমেন্ট সেকশনে কমেন্টস করতে যাবেন কিসের জন্য, এটা কিন্তু অবশ্যই ভাবার একটা বিষয়। কারণ তার যদি কোনো কিছু বলার হয় বা কিছু, তাহলে সে টিনুর মায়ের কমেন্ট সেকশনে কমেন্টস করবে, টিনু কমেন্ট সেকশনে কমেন্টস করবে। এছাড়াও তিনি কিন্তু ফেসবুক প্রোফাইলে যে পোস্টগুলি দিচ্ছিলেন এর আগে, সেই পোস্টগুলো কিন্তু এখন আমরা কেউ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কারণ এখন অনেকেই বলছেন যে ওর বাবা পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন, না,
সেই পোস্টগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কারণ তার বাবা কিন্তু ওই যে ফেসবুক প্রোফাইলটা সেটা কিন্তু লক করে দিয়েছে, ঠিক আছে, তার প্রোফাইলটা কিন্তু লক আছে, সেই জন্য যে কেউ ওর তার পোস্ট দেখতে পারবেন না, শুধুমাত্র যারা তার ফ্রেন্ড লিস্টে আছে তারাই কিন্তু তার পোস্ট দেখতে পারবে। তাহলে তিনি নিশ্চয়ই এখনও ফেসবুকে কিন্তু তিনি ওই পোস্টগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের কাছে খবর আছে, কারণ ফেসবুকে তিনি কিন্তু এখনও পোস্ট দিয়ে যাচ্ছেন। তার যা কিছু বলার তিনি কিন্তু তার মা সম্পর্কে ফেসবুকেতেই বলবেন, তার যা যা বলার কিছু আছে। এই যে কমেন্টসটি করা হয়েছে এটা কি সত্যি টিনুর বাবার আইডি থেকে করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই একটা ভাবার বিষয়, কারণ তিনি হঠাৎ করে এত কিছু হচ্ছে, এত কিছু ইয়েতেই তিনি হঠাৎ করে কমেন্টস করতে যাবেন, এটা হতে পারে না। তার কারণটা হচ্ছে টিনুর মা এবং টিনুর দাদা এই তিনজনে মিলে কিন্তু তার বাবাকে যথেষ্ট ব্ল্যাকমেল করে, ঠিক আছে, মানে বাবাকে বলা যেতে পারে রীতিমতো কন্ট্রোল করে রাখে। মাই হচ্ছে ওদের ফ্যামিলির মেন, টিনুর মাই হচ্ছে ওদের ফ্যামিলির মেন, এবং সেই জন্য কিন্তু ওর ঠাম্মিও কিন্তু টিনুর মানে মায়ের ফ্যামিলিতে বা টিনুর বাড়িতে কিন্তু টিকতে পারেনি, কারণ টিনুর মায়ের কথাই হচ্ছে ওদের ফ্যামিলিতে শেষ কথা। এবং ওর মা কিন্তু যতটা চিবিয়ে চিবিয়ে খুব শান্তভাবে কথা বলে, অ্যাকচুয়ালি কিন্তু তিনি তার মানে স্বভাবে কিন্তু তিনি সম্পূর্ণ তার বিপরীত। তিনি ভীষণ হিংস্র একজন মহিলা, এবং যে নিজের মেয়েকে পর্যন্ত লুটে শেষ করে দিচ্ছে, টাকা পয়সা সমস্ত কিছু, তার মেয়েকে জমানোর তো কোনো ব্যাপারই নেই, এবং মেয়েকে তিনি উল্টোপাল্টা বুদ্ধিও দিয়ে যাচ্ছেন। এই যে আজকে তিনি গ্রামের ওখানে গিয়ে পড়ে রয়েছেন, আপনি বলুন তো ওদের টিনু এবং টিনুর মায়ের কি ওই বিয়েবাড়িতে যাবার খুব দরকার ছিল? কোনো দরকারই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না, কারণ বিয়েবাড়িটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়। বিয়েবাড়িটা অনেক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ে, সেখানে ওরা রীতিমতো সমস্ত জোগাড় যন্ত্র করে 1 বছর ধরে পিসির ছেলের বিয়ে বলে মিথ্যে কথা বলে একদম তারপরে কিন্তু সেখানে তারা গেছে, ঠিক আছে। তো সেখানে বোঝাই যাচ্ছে যে একটা কন্টেন্টের অভাব টিনুর কাছে, কারণ এখানে কিছুদিন কন্টেন্টটা আবার বলছে ওই যেখানে বিয়েবাড়িতে গেছে সেই বিয়েবাড়িতে গিয়ে ওদের যে দুলহা আর কি, মানে যে বর, তার ঘরে তো বসেছে, ওরা তো আবার সেই মানে স্পেশাল, বুঝলেন তো, ভিআইপি, তো বিয়েবাড়ির ভিআইপি হচ্ছে টিনু আর টিনুর মা, তো সেই জন্য ওদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। বাবা ক্যামেরা নিয়ে শ্যুট করছে, সমস্ত দেখাবে কি না কি ব্যাপার, ওদেরকে কফি চায়ে নাস্তা এগুলো বেশ ভরপুর দেওয়া হচ্ছে। তো সেখানে টিনুর ওই যে মানে ওখানে যার বিয়েতে গেছে সেই বরের ঘরে বসেছে, এবং সেখানে সে মিশো থেকে শপিং করে ঘরটাকে খুব সুন্দর ডেকোরেট করেছে, যেহেতু বিয়ে ন্যাচারালি। তো টিনু বলছে আমিও এগুলো দেখে রাখলাম, তারপরে থেমে বলছে একটু চিবি আমারও ফ্ল্যাটে আমি এটা ডেকোরেশন করব, ঠিক আছে। এই যে ফ্ল্যাট সম্পর্কে যে কথাটা না, এটা হচ্ছে নেক্সট গল্পের ঝুলির মিথ্যা যে ঝুলিটা, মিথ্যার ঝুলি, গল্পের ঝুলি না, মিথ্যা গল্পের ঝুলির একদম নেক্সট পার্টে মনে হচ্ছে ফ্ল্যাট সংক্রান্ত কথা আছে। ও দেখুন ইনস্টলমেন্টে ছাড়ছে, ও কিন্তু একবারে সমস্ত কিছু বলছে না। ও ঠাম্মি কেন আসেনি সেটা একটা এই ভিডিওতে বললো, আবার নেক্সট ভিডিওতে হবে ফ্ল্যাটটার কি হলো, এই সমস্ত ইনস্টলমেন্টে হবে, বুঝলেন তো। মানে ও কিন্তু অ্যাকচুয়ালি ওর কন্টেন্ট বলে কিছু নেই, ও খুব ভালো করে জানে ও সমস্ত ওর রাত যদি বলে দেয় তাহলে কিন্তু ওর ভিডিও আর সত্যি কথা কেউ দেখবে না, এবং যেহেতু আর ওর ভিডিও কেউ দেখবে না সেই জন্য কিন্তু ও কী করছে, মোটামুটি এইভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং এইভাবে ও যত চালাতে পারবে তত কিন্তু ওর ভিডিওতে মানুষ মানে ভিডিও দেখার একটা ইন্টারেস্ট থাকবে এবং ওটা কৌতূহল থাকবে, সেই জন্য মানুষজন ওর ভিডিও দেখতে পাবে। তাহলে একটা জিনিস তো পরিষ্কার হলো যে টিনুর ঠাম্মি কিন্তু পরিষ্কারভাবে যে বিয়েবাড়িতে আসবে না, বা বিয়েবাড়িতে যেহেতু টিনুর মা গেছে সেই জন্য কিন্তু ঠাম্মি পরিষ্কারভাবে কিন্তু এবার মুখ খুলেছে, এবং টিনুর ঠাম্মি কিন্তু বলে দিয়েছে আমি বিয়েবাড়ি যাব না, যতদিন কিন্তু ওরা ওখানে থাকবে। তার পিসিকে অবশ্যই বলেছে ওখানে থাকবে, আমি কিন্তু বিয়েবাড়ি যাব না। তাই জন্য টিনুরা যখন ওখান থেকে চলে যাবে তারপরে তিনি বিয়েবাড়ি আসছেন কি আসছেন না সেটা তো আমরা জানতে পারবো না, কারণ তখন তো টিনু চলে যাবে। কাজেই এটার পেছনে অনেক বড় রহস্য আছে, যেই রহস্যগুলো ধীরে ধীরে কিন্তু অবশ্যই সামনে আসবে, এবং আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলোকে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তার কারণটা হচ্ছে ওরা ভেবেছে যে ওরা মিথ্যা কথা বলে, বিভিন্নভাবে চিবিয়ে মিথ্যা কথা বলে এই সমস্ত কিছু করে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু না, টিনু এবং টিনুর মায়ের যে একদম মুখোশটা রয়েছে সেই মুখোশটার কিন্তু একদম পর্দাফাশ কিন্তু করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিও অবশ্যই দেখতে হবে। তো চলুন আজকে তাহলে ঠাম্মি টিনুর মা থাকাকালীন বা টিনু থাকাকালীন কেন বিয়ে বাড়িতে আসছে না, নাকি ঠাম্মি যেহেতু টিনু এবং টিনুর মা ওখানে আসবে তাই জন্য নাকি বিয়ে বাড়ি আসাই ক্যান্সেল করে দিয়েছে মনে হচ্ছে ঠাম্মি, বুঝলেন তো। কারণ এদের ফ্যামিলিতে যে ঘোটালা যে ব্যাপারটা চলছে না সেটা কিন্তু খুব একটা মানে ভালো পর্যায়ে নেই, কারণ টিনুর মা হচ্ছে ডেঞ্জারাস একজন মহিলা, টিনুর মা অত্যন্ত জঘন্য একজন মহিলা, এবং ইনি কিন্তু নিজের মেয়ের জীবনটা বরবাদ করেছেন, সেটা তো অবশ্যই করেছেন, কিন্তু এনার নিজের জীবনটাকেও এখন তিনি বরবাদ করেননি, তিনি আবাদ করার চেষ্টা করছেন অন্যভাবে, সেটা তার সাজ পোশাক দেখলেই বোঝা যাচ্ছে। এবং এই
সমস্ত কিছু ব্যাপারে, ঠিক আছে। এই যে টিনুর ঠাম্মি টিনুর মাকে একদমই পছন্দ করে না, এবং শুধুমাত্র যে টিনুর ঠাম্মি ওখানে থাকতে পারবে না বলেই টিনুর বাবা বাড়ি ছেড়ে চলে গেছে না, অনেক ইস্যু আরও আছে। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর বাবা মানে ঠাম্মি কিন্তু তাহলে টিনুর মায়ের সঙ্গে মনে হচ্ছে একটা বাঘ বিতণ্ডা বা অনেক কিছু হয়েছে, এবং ঠাম্মি কিন্তু অবশেষে মুখ কিন্তু খুলেছে, যার জন্য কিন্তু ঠাম্মি আজকে বিয়ে বাড়িতে কিন্তু আসতে পারেনি, ঠিক আছে। এবং ঠাম্মি সেই জন্য কখন আসবে না, বিয়ে বাড়ি একদম সমস্ত কিছু ওভার হয়ে যাবে, বিয়ে বাড়ি মিটে যাবে, তারপর যখন টিনু এবং টিনুর মা ওখান থেকে চলে যাবে তখন কিন্তু ঠাম্মি ওখানে আসবে। মানে বোঝাই যাচ্ছে যে ঝামেলা কিন্তু কতটা দূর গড়িয়েছে। এবারে আসি, টিনুর বাবা টিনুর মায়ের কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, এরকম একটা ব্যাপার উঠছে। তো সেখানে কমেন্টসটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, কমেন্টসটা পুরো ডিলিট হয়ে গেছে। এবং টিনুর বাবা টিনুর মায়ের কমেন্ট সেকশনে কমেন্টস করতে যাবেন কিসের জন্য, এটা কিন্তু অবশ্যই ভাবার একটা বিষয়। কারণ তার যদি কোনো কিছু বলার হয় বা কিছু, তাহলে সে টিনুর মায়ের কমেন্ট সেকশনে কমেন্টস করবে, টিনুর কমেন্ট সেকশনে কমেন্টস করবে। এছাড়াও তিনি কিন্তু ফেসবুক প্রোফাইলে যে পোস্টগুলি দিচ্ছিলেন এর আগে, সেই পোস্টগুলো কিন্তু এখন আমরা কেউ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কারণ এখন অনেকেই বলছেন যে ওর বাবা পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন, না, সেই পোস্টগুলো কিন্তু দেখা যাচ্ছে না, কারণ তার বাবা কিন্তু ওই যে ফেসবুক প্রোফাইলটা সেটা কিন্তু লক পর্যন্ত লুটে শেষ করে দিচ্ছে, টাকা পয়সা সমস্ত কিছু তার মেয়েকে জমানোর তো কোনো ব্যাপারই নেই, এবং মেয়েকে তিনি উল্টোপাল্টা বুদ্ধিও দিয়ে যাচ্ছেন। এই যে আজকে তিনি গ্রামের ওখানে গিয়ে পড়ে রয়েছেন, আপনি বলুন তো ওদের টিনু এবং টিনুর মায়ের কি ওই বিয়ে বাড়িতে যাবার খুব দরকার ছিল? কোনো দরকারই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না, কারণ বিয়ে বাড়িটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়। বিয়ে বাড়িটা অনেক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ে, সেখানে ওরা রীতিমতো সমস্ত জোগাড় যন্ত্র করে 1 বছর ধরে পিসির ছেলের বিয়ে বলে মিথ্যে কথা বলে একদম তারপরে কিন্তু সেখানে তারা গেছে, ঠিক আছে। তো সেখানে বোঝাই যাচ্ছে যে একটা কন্টেন্টের অভাব টিনুর কাছে, কারণ এখানে কিছুদিন কন্টেন্ট আবার বলছে ওই যেখানে বিয়ে বাড়িতে গেছে সেই বিয়ে বাড়িতে গিয়ে ওদের যে দুলহা আর কি, মানে যে বর, তার ঘরে তো বসেছে, ওরা তো আবার সেই মানে স্পেশাল, বুঝলেন তো, ভিআইপি, তো বিয়েবাড়ির ভিআইপি হচ্ছে টিনু আর টিনুর মা। অনেক ঝামেলা অনেক কিছু হয়, এবং ওই সংসারে কিন্তু সত্যি কথা বলতে কি ওর দাদা, ওর মা এবং টিনু, এই 3 জন মিলে না ওর বাবাকে এবং ওর ঠাম্মিকে বলা যেতে পারে একটা ইমোশনালভাবে টর্চার করেছে, যার জন্য কিন্তু এই দুটো মানুষ ওদের ফ্যামিলি থেকে কিন্তু আলাদা হয়ে গেছে, চক্রবর্তী ফ্যামিলি থেকে কিন্তু তারা আলাদা হয়ে গেছে। তারা একজন ঠাম্মি তার মেয়ের বাড়িতে পড়ে রয়েছেন, মেয়ের বাড়ি থেকে সম্ভবত তিনি যেখানে কাজ করেন সেখানে চলে গেছেন। সেই সত্যিটা টিনু কিন্তু আমাদেরকে বলছে না, কারণ খুব ভালো করে জানে সেই সত্যিটা যদি সে আমাদেরকে বলে তাহলে কিন্তু আসল অনেক কিছু বেরিয়ে যাবে। তো বন্ধুরা, বেরোবে তো অবশ্যই অনেক কিছু। তো নেক্সট জানা যাবে যে ওর ঠাম্মি যে কাজটা টিনুকে দিয়েছিল সেটা তো অবশ্যই চলে গেছে, এবং ফ্ল্যাটটাও হয়তো কাজের সাথে সাথে চলে গেছে, সেইটা কিন্তু নেক্সট বলবো। যে টিনু এবং টিনুর মা যেটা শুরু করেছে সেটা কিন্তু আসল যে সত্যিটা সেটা কিন্তু সবার সামনে চলে এসেছে। এখন কিন্তু এগুলোকে আর ওরা লুকিয়ে রাখতে পারবে না, কারণটা হচ্ছে ও নিজেকে প্রচণ্ড চালাক ভাবে, সেই চালাকটা কিন্তু আরও চালাকিটা বেশি দেখাতে পারবে না, ঠিক আছে। আর এখানে ওর রাজু ভাইয়াকে ভীষণ ইম্পর্টেন্স দিচ্ছে। আমি তো বলবো রাজু ভাইয়াও খুব সাবধান থাকুক, ঠিক আছে, কারণ ও কিন্তু খুব একটা যে ভালো নজরের নয় সেটা কিন্তু আমরা সবাই এর আগে দেখে নিয়েছি, ঠিক আছে। শুধুমাত্র যে ফোকলার সঙ্গেই সম্পর্ক করেছে তা না, মানে পরকীয়ার সম্পর্ক, ফোকলার পরেও কিন্তু ওর আরও অনেক পুরুষের সাথে কিছু সম্পর্ক ছিল, যেটার মধ্যস্থতা করেছে তার মা, মানে টিনুর মা। কাজেই এই টুনির মা বা টিনুর মা অনেক কিছু কিন্তু করেছে, যার জন্য কিন্তু আজকে ওর বাবা ওই সংসার ছেড়ে পুরো বেরিয়ে গেছে। কারণ যে সংসারে বলে না একজন মহিলা যে সংসারের কর্ত্রী, সেখানে কিন্তু সত্যি কথা অনেক ঝামেলা অনেক কিছু হয়, এবং ওই সংসারে কিন্তু সত্যি কথা বলতে কি ওর দাদা, ওর মা এবং টিনু, এই 3 জন মিলে না ওর বাবাকে এবং ওর ঠাম্মিকে বলা যেতে পারে একটা ইমোশনালভাবে টর্চার করেছে, যার জন্য কিন্তু এই দুটো মানুষ ওদের ফ্যামিলি থেকে কিন্তু আলাদা হয়ে গেছে, চক্রবর্তী ফ্যামিলি থেকে কিন্তু তারা আলাদা হয়ে গেছে। তারা একজন ঠাম্মি তার মেয়ের বাড়িতে পড়ে রয়েছেন, মেয়ের বাড়ি থেকে সম্ভবত তিনি যেখানে কাজ করেন সেখানে চলে গেছেন। সেই সত্যিটা টিনু কিন্তু আমাদেরকে বলছে না, কারণ খুব ভালো করে জানে সেই সত্যিটা যদি সে আমাদেরকে বলে তাহলে কিন্তু আসল অনেক কিছু বেরিয়ে যাবে। তো বন্ধুরা, বেরোবে তো অবশ্যই অনেক কিছু। তো নেক্সট জানা যাবে যে ওর ঠাম্মি যে কাজটা টিনুকে দিয়েছিল সেটা তো অবশ্যই চলে গেছে, এবং ফ্ল্যাটটাও হয়তো কাজের সাথে সাথে চলে গেছে, সেইটা কিন্তু নেক্সট পার্টে অবশ্য করে টিনু কিন্তু আমাদের সামনে তুলে ধরবে, এবং যখন ও তুলে ধরবে ওর যে মিথ্যাগুলো সেগুলো অবশ্যই কিন্তু আজ যেও পুরো
মিথ্যা বলছিল ঠাম্মির ব্যাপারটা, সেটা আমি যেরকম টাইমটা বললাম 17.36, এই টাইমটায় আপনারা চলে যাবেন 17 মিনিট 36 সেকেন্ডে, আপনারা দেখবেন একটা কাট হয়েছে সেদ্ধ সেখানে, ঠিক আছে? তো সেই ভেবে চিনতে ইনিয়ে বিনিয়ে তারপর তো মানুষকে বোকা বানাতে হচ্ছে, একবারে তো বোকা বানানো যাবে না, তাই না? সেই জন্য কিন্তু এতটা ভাবনা চিন্তা এবং এতদিন পর তার মনে হলো যে চলো এবার বলি, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নজর তো থাকবেই অবশ্যই এইদিকে, এবং সেই সংক্রান্ত ভিডিও আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যখন সাবস্ক্রাইব করবেন তাহলে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। তো এখনকার ভিডিও এখানে শেষ করি, বাই, সবাই খুব ভালো থাকবেন।